not a game, it's a rich thing. Hey, what's up guys, welcome to my new another vlog। আর তোমরা দেখছো এমকে মোটো ব্লগ 650। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আজকে আমি ওনারশিপ রিভিউ দেবো অ্যাজ এ ওনার অফ সুপার মেটিওর 650। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, আর কি কি তোমার নেগেটিভ, কি কি পজিটিভ, কি কি চেঞ্জ হওয়া দরকার ছিল বাইকের মধ্যে, সেগুলো সবকিছু তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো। তো গাইজ, বাইকে টোটাল যা ওভারঅল আছে তোমাদের একবার করে আমি পুরোপুরি তাড়াতাড়ি বলে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ যে ইঞ্জিন আছে 47 বিএইচপি পাওয়ার আছে আর 52 Nm টর্ক আছে। সামনে যে টায়ার আছে 100 সেগমেন্টের টায়ার আছে, পিছনে যেটা আছে 150 সেগমেন্টের টায়ার আছে। সামনে ডিস্ক ব্রেক আছে 320 mm এর, এবং পিছনে যে ডিস্ক ব্রেকটা দেখতে পাচ্ছ 300 mm এর ডিস্ক ব্রেক আছে। এটা যেহেতু টপ মডেল আছে, এর যে সিট আছে, সিট এবং পিছনে যে ব্যাক রেস্ট আছে এবং সামনে একটা উইন্ডশিল আছে, এগুলো আমার এর ভিতরেই ধরে নিয়েছিল। প্রাইসটা নিয়ে আমার 4.5 লাখ সামথিং এরকম পড়েছিল। সামনে এলইডি হেডলাইট দিয়েছিল। আর ট্যাঙ্কি যেটা আছে এটা 15.7 লিটার ট্যাঙ্ক আছে, ফিউল ট্যাঙ্ক আর কি। এই যে সাইলেন্সার দেখতে পাচ্ছ, গুড সেবা এক্সস্ট আছে, আমি এক্সস্ট চেঞ্জ করেছিলাম। তো এই দেখতে পাচ্ছ, এই সাউন্ডটা আমি পরে শোনাচ্ছি তোমাদের। গাইস, প্রথম যে পয়েন্টটা আছে এর প্রাইসের নিয়ে কথা বলি। দেখো 4.5 লাখ অন রোড পড়েছিল আমার, আর এটা হলো টপ ভার্সন তোমার ক্রিস্টাল রেড। এর আগে আরও মডেল আছে, সেগুলো এক একটা মানে মডেলে এক এক রকম প্রাইস আছে। তো আমার এখানে যেহেতু বসিরহাট সিটি, এই বসিরহাট সিটিতে 4.5 লাখ এরকম অন রোড পড়েছিল। আর এক একজনের সিটি হিসাবে এক একজনের প্রাইস ডিপেন্ড করে। এই দামের মধ্যে এরকম রিলেটেড বাইক খুবই কম, মানে নেই বললেই চলে। কারণ এর যে লুকিংটা আছে তোমরা দেখতে পাচ্ছ, পুরো হালদা টাইপ লুকিং। এর যে সাইডে দেখতে পাচ্ছ যে টায়ার প্রোফাইল আছে, কতটা হোয়াইট টায়ার প্রোফাইল, মানে পুরো হার্লে ডিভিশনের যে লুকটা আছে, ফ্যাট বয়ের যে লুকটা, সেটা পুরো মানে কপি বলা যায়, কপি পেস্ট করা। এর ভিতরে এখন শর্টগান 650 রিলিজ হয়েছে, কিন্তু শর্টগান হলো পুরো সিটি রাইডের জন্য, কিন্তু এর মতো অত বাল্কি না। এবং এর যে রোড প্রেজেন্ট আছে এটা অনেকটাই বেশি ওই বাইকগুলোর থেকে। মানে যে রয়্যাল এনফিল্ডের যে আর বাইকগুলো আছে, ইন্টারসেপ্টর জিটি, হিমালয়ান 452, যা যা মডেল আছে, এত প্রিমিয়াম কিন্তু কোনো বাইক বের করিনি এখনো পর্যন্ত। আর শর্টগান 650 অবশ্য প্রিমিয়াম, কিন্তু ওই সেগমেন্টের দেখতে গেলে যে সুপার মেটিওর যে লুকিং, টায়ার প্রোফাইল, ইঞ্জিন, এই যে ট্যাঙ্কি মানে ফিউল যে ট্যাঙ্ক আছে, যে পুরো এই প্রসেসটা আছে, মানে পুরো যে ফ্রেমটা আছে, ফ্রেমটাই একটা মানে অনেকটা সুন্দর। তো লুকিংয়ের দিক থেকে দেখতে গেলে আর প্রাইসের দিক থেকে দেখতে গেলে এটা বেস্ট আর কি, বেস্ট চয়েস তোমাদের জন্য। আর এটা আমি বলতে পারি একটাই, যে ভ্যালু ফর মানি। এই প্রাইস লিস্টের মধ্যে যে এই বাইক মানে রিলিজ করেছে 4.5 লাখের ভিতরে, এর ভিতরে অনেক অপশান থেকে যায়। ডিউক 390 অপশান থাকে, নিনজা 300 অপশান থাকে, আরও রয়্যাল এনফিল্ডের অনেক বাইক আছে, জিটি, ইন্টারসেপ্টার, শর্টগান 650, হিমালয়ান 452। তার মধ্যে সুপার মেটিওর দেখতে গেলে অনেক প্রিমিয়াম আর ভ্যালু ফর মানি। যে ফিট অ্যান্ড ফিনিশ যা যা আছে। তো তারপরে যে আসে ব্রেকিং সিস্টেম, অন্য বাইকের তুলনায়, ইন্টারসেপ্টার জিটির বাইকের তুলনায় এর ব্রেকিং সিস্টেম অনেকটাই ভালো। তার কারণ হলো এর যে ফ্রন্ট প্রোফাইলের যে ব্রেক আছে 320 mm এর ডিস্ক ব্রেক, পিছনে দেখতে পাচ্ছ ডিস্ক ব্রেকটা কতটা বড়, এটা 300 mm এর ডিস্ক ব্রেক। তো ওভারঅল ব্রেকিং সিস্টেম কিন্তু অনেক সুন্দর করে দিয়েছে। যে রয়্যাল এনফিল্ডের ইন্টারসেপ্টার 650, জিটি 650 যে ব্রেকিং সিস্টেম ছিল সেগুলো অত ভালো ছিল না, কিন্তু এই যে সুপার মেটিওর বের করেছে এতে তোমার ব্রেকিং সিস্টেম অনেকটা ভালো করে দিয়েছে। তোমরা যারাই বাইক কেনো না কেন, যারাই পারচেস করতে যাবে, তাদের প্ল্যান আছে আর কি, তাদের কিন্তু মেন যে কোশ্চেনটা থাকে সেটা হলো মাইলেজ। তো মাইলেজের ব্যাপারে আমি যদি বলি, দেখো কোম্পানি যেটা আমাকে বলেছিল, রয়্যাল এনফিল্ড কোম্পানি থেকে 20 থেকে 22 কিলোমিটার এরকম মাইলেজ দেবে প্রতি লিটারে। আমি যখন মাইলেজ টেস্ট করেছিলাম মোটামুটি 100 কিলোমিটার 150 কিলোমিটার চালিয়েছিলাম, স্টক এক্সস্ট ছিল সেই লাগিয়ে আমি মাইলেজ টেস্ট করেছিলাম। ওরকম 25 থেকে 26 কি 28 এরকম মাইলেজ ছিল। তারপরে আমি ভিডিও ছেড়েছিলাম আমার ইউটিউব চ্যানেলে, তোমরা দেখেছো, গুড সেবা উইদাউট তোমার ডিবি কিলারে আমি একটা মাইলেজ টেস্ট করেছিলাম, তাতে ওরকম 24 মাইলেজ ছিল, 24 মাইলেজ ছিল। ওভারঅল যদি বলতে চাও যে মাইলেজ, তো হাইওয়েতে তোমরা অবশ্যই আরও ভালো পাবে, 25 থেকে 27, 8 এরকম মাইলেজ পাবে পার লিটারে। কিন্তু লোকালে যদি তোমরা মাইলেজ টেস্ট করো, যেমন আমার যেহেতু বসিরহাট সিটি, এখানে অনেক মানে ট্রাফিক আর কি, তো সেক্ষেত্রে বারবার ক্লাচ ব্রেক করতে করতে মাইলেজ অনেকটা কম দেয় আর কি, 13 থেকে 15, কোনো সময় একটু ভালো হলে 16 মাইলেজ দেয়। এর কিন্তু বেশি দেবে না লোকালে, কিন্তু হাইওয়েতে গেলে তোমরা ভালো মাইলেজ পেয়ে যাবে। মাইলেজে দেখতে গেলে এই 650 সিসি ইঞ্জিন হিসেবে
প্যারালাল টুইল ইঞ্জিন, সেক্ষেত্রে কিন্তু মাইলেজ যথেষ্ট ভালো। অনেকে বলে যে মাইলেজ অত ভালো দেয় না, কিন্তু 62cc এত বড় ইঞ্জিন, সেক্ষেত্রে কিন্তু মাইলেজ আমার তো ভালো দিচ্ছে। ভালো বলতে লোকালে যে 15-16 মাইলেজ মানে যথেষ্ট। তো এটাই হলো ব্যাপার। কিন্তু তোমরা ইন্টারসেপ্টর জিটিতে আরও ভালো মাইলেজ পাবে, কারণ এটা যেহেতু 245 কেজি ওয়েট, ওটার ওয়েট আরও কম। আর এর যে টায়ার প্রোফাইল আছে দেখতে পাচ্ছ 150 সেগমেন্টের টায়ার আছে, সেক্ষেত্রে ওগুলোর অনেক কম। তো এখানে দেখতে পাচ্ছি যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স, তো গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু অনেকটাই কম, 135 গ্রাউন্ড ক্লিয়ারেন্স। যেহেতু ক্রুজার গাড়ি সেই হিসাবে কিন্তু গ্রাউন্ড ক্লিয়ারেন্স বলতে গেলে ঠিকই আছে আর ডিসেন্ট এনাফ আছে। অনেকে বলে যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম, কিন্তু দেখো হিসেব মতো যেহেতু তোমরা ক্রুজার গাড়ি কিনছো, ক্রুজার গাড়ির কিন্তু মেন হচ্ছে হাইওয়েতে চালানোর জন্য গ্রাউন্ড ক্লিয়ারেন্স আছে, এতে কিন্তু কোনো রকম সমস্যা হবে না। যেহেতু ইন্ডিয়ান রোড তোমরা জানো, ইন্ডিয়ান রোডে সব জায়গায় বড় বড় বাম্পার থাকে, বাম্পি রোড থাকে, সেক্ষেত্রে তলায় লেগে যাওয়ার চান্স থাকবে। তো একেবারে লেগে যাবে না এরকম ব্যাপার নেই, এটা একটা সমস্যা, অবশ্যই এটা বড় প্রবলেম। আমি অনেকবার ফেস করেছি, কারণ আমি একবার ওয়ার্কশপে যাচ্ছিলাম, সেই সময় ওয়ার্কশপে একটু মানে নিচু জায়গা ছিল, ঢিবি ছিল, সেক্ষেত্রে আমি ছিলাম এবং পিছনে একটা ভাই বসেছিল। তো সেক্ষেত্রে আমার তলায় কিন্তু ঠেকে গেছিলো, টাচ হয়েছিল। এখানে এখনো পর্যন্ত যে ব্যান্ড পাইপের যে কভারটা আছে, কভারের তলায় এখনো দাগ আছে। তারপরেও আমি একটু এগিয়ে গিয়ে একবার সিঙ্গেলও গিয়েছিলাম, মানে সিঙ্গেলও চালাচ্ছিলাম, সেই টাইমটায় একটু ঢিবি ছিল, আমার অতটা খেয়াল ছিল না। তো সেখানেও আমার তলায় লেগে গেছিল, ঠেকে গেছিল। তো এটা একটা প্রবলেম আছে, কিন্তু ক্রুজার গাড়ির কিছু করার নেই। তুমি রয়্যাল এনফিল্ডের অন্য বাইক দেখো, জিটি দেখো, ইন্টারসেপ্টর দেখো, সেগুলো গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেকটাই বেশি সুপার মেটিওরের থেকে, কিন্তু ওগুলো ক্যাফে রেসার এবং সিটি রাইডের জন্য, কিন্তু এটা হলো হাইওয়ের জন্য। এর জন্যই কিন্তু এর যে সাসপেনশন আছে, সাসপেনশন কিন্তু অনেক হার্ড। তার কারণ হলো সাসপেনশন যদি সফট করে দিত, সফট করে দিলে কিন্তু যে বাম্পি রোডগুলো আছে, সেই বাম্পি রোডে কিন্তু বারবার তলা আরও ঠেকে যেত, যার জন্য সামনে একটু সফট আছে, কিন্তু পিছনে অনেকটাই হার্ড করে দিয়েছে, একটাই কারণ যাতে বাম্পি রোড আসলে তলায় যাতে না ঠেকে যায়। নেগেটিভ বলতে গেলে কি কি চেঞ্জ হওয়া দরকার ছিল, যেমন এই গ্রাউন্ড ক্লিয়ারেন্স একটা আছে। আর অনেকে বলছে যে 4000-5000 কিলোমিটারের পরে গিয়ে চেন স্পকেটে চেনের সমস্যা হচ্ছে আর কি, চেন সেটে। আমি ইউটিউবে অনেক ভিডিও দেখেছি, তারা অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা মানে তাদের ইউটিউবের চ্যানেলে ছেড়ে রেখেছে ভিডিও, যে চেনের সমস্যার জন্য অনেকে আছে চেন কেটে গেছে, রানিং অবস্থায় বাইক চালাতে চালাতে চেন কেটে গেছে। তো আমার এখনও সেরকম কোনো সমস্যা হয়নি, আমার এই 4000 কিলোমিটার মতো গাড়ি চলেছে, আর দুদিন আগে আমি থার্ড সার্ভিস কমপ্লিট করেছি। তো চেন নিয়ে আমার এখনও পর্যন্ত কোনো ইস্যু হয়নি, ইন ফিউচারে হয়তো হতে পারে, সেগুলো যদি হয় তো আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। এবারে আমি তোমাদের দেখাচ্ছি যে বাইকটা যে পোস্টারটা আছে, পোস্টারটা কিরকম হবে, আর বাইকটা আমি বাইকে বসে তোমাদের দেখাচ্ছি। তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ বাইকের যে পোস্টারটা আছে, হ্যান্ডেলটা দেখতে পাচ্ছ, আমার শোল্ডারটা একদম লেভেলে আছে, কোনো রকম ভাঁজ খেয়ে নেই, কিছু নেই। আর যে পায়ের যে পোস্টারটা আছে, এটা অনেকটা আগিয়ে তোমাকে পা দিতে হচ্ছে এখানে। তো এখানে এতটা পজিশন, এতটা ফাঁকা পড়ছে আর কি। ফ্রন্ট যে ফুট পোস্টারটা আছে দেখতে পাচ্ছ, সামনের দিকে এগিয়ে তোমার পা রাখতে হচ্ছে, আর হ্যান্ডেলটা দেখতে হচ্ছে এইভাবে তোমার ধরতে হচ্ছে। হ্যান্ডেলটা একদম স্ট্রেট আছে, আর খুব একটা যে হাই না, খুব একটা নিচু না, একটা মিডিয়াম পোস্টার আছে। তো ওভারঅল দেখতে পাচ্ছ এই যে পোস্টারটা আছে, এটা তুমি আরামসে অনেক দূর অবধি যেতে পারবে, কোনো অসুবিধা নেই। আর আমি অনেকটা দূর অবধি চালিয়েছি, 100-150 কিলোমিটার টানা চালিয়েছি। আর দেখো তুমি যে বাইকেই যাও না কেন, 150 কিলোমিটার চালাতে গেলে তোমাকে কিছু কিছু জায়গায় কিন্তু দাঁড়াতে হবে। তো সেক্ষেত্রে GT 650 বা ইন্টারসেপ্টর 650তে তুমি যদি 50-60 কিলোমিটার গিয়ে দাঁড়াও, এটা আমি বলতে পারি যে এটা 100 কিলোমিটার পরে গিয়ে তখনও পর্যন্ত তোমার অতটা অসুবিধা হবে না, কারণ যেহেতু এটা ক্রুজার গাড়ি আর ওগুলো ক্যাফে রেসার, তোমাকে অনেকক্ষণ ধরে ঝুঁকে চালাতে হবে। আর GT 650 আর যে ইন্টারসেপ্টর আছে, ওর যে রাইডিং পোস্টারটা আছে, অনেকটা এতটা মতো পা তোমাকে ঝোলাতে হবে, ঠিক আছে? এতটা না হলেও তোমার এতটা তো ঝোলাতেই হবে। আর এটার কিন্তু সামনের দিকে এতটা পোস্টার আছে, তো তোমার অনেক দিকটা অ্যাডভান্টেজ আছে। মেইন যে পয়েন্টটা, তোমাদের 4.5 লাখে এই বাইক নেওয়া উচিত কি উচিত না, সেটাই তোমাদের বলবো। যাদের ক্রুজার গাড়ি পছন্দ আছে, যারা ক্রুজার গাড়ি পছন্দ করো, তাদের জন্য সুপার মেটিওর বেস্ট। আর যারা সিটির জন্য ইউজ করো বা ক্যাফে রেসার ইউজ করতে চাও, ক্যাফে রেসার পছন্দ, ক্যাফে রেসারের জন্য জিটি আছে, GT 650, আরও আছে ট্রায়ামের গাড়ি আছে, কিন্তু ট্রায়ামের গাড়ি মানে প্রাইসটা আরও হাই হয়ে যায়। তো 4 লাখের ভিতরে GT 650 তোমরা পেয়ে যাবে। আর ইন্টারসেপ্টর আছে, আর এখন নতুন যেটা বেরিয়েছে তোমার হলো শটগান 650, ওটাও সিটি রাইডের জন্য পারফেক্ট আর কি। আর ক্রুজার নিতে গেলে এই প্রাইস লিস্টের মধ্যে সুপার মেটিওর হলো সব থেকে বেস্ট, মানে আমার এতদিন চালিয়ে যে এক্সপিরিয়েন্সটা হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম।
আর এর যে সার্ভিস কস্ট আছে টোটাল, ধরো তোমার ফার্স্ট সার্ভিস এরকম 4000 সামথিং এরকম খরচা হয়েছিল। ফ্রি সার্ভিসে লেবার যে চার্জটা থাকে সেটা বাদ দিয়ে বাদ বাকি যা ইঞ্জিন অয়েল ফিল্টার, এয়ার ফিল্টার, এইগুলো সব কিছু তোমার প্রাইস দিতে হয় আর কি। তো এইগুলো মিলে আমার 4000 পড়েছিল। সেকেন্ড সার্ভিসে সেরকম কিছু হয় না, জাস্ট চেন লিউব হয়ে ওয়াশিং করে ছেড়ে দেয়। সেকেন্ড সার্ভিসে অত খরচা হয় না। থার্ড সার্ভিস এরকম 4000 মতো খরচা হবে। তো আমার থার্ড সার্ভিস কমপ্লিট হয়ে গেছে আর 4000 কিলোমিটার মতো চলেছে, আর 1 ইয়ার কমপ্লিট হয়েছে। আগের বছরে মেয়ের 18 তারিখে বাইক কেনা ছিল, আর 2023-এ, এটা 2024-এ 18 তারিখ কমপ্লিট হয়ে গেছে, 1 বছর কমপ্লিট হয়ে গেছে। এখনো পর্যন্ত কোনো অসুবিধা হয়নি। শুধু চেন সেট নিয়ে একটা সমস্যা সবার মধ্যে আসছে, সবাই বলছে চেন সেট নিয়ে সমস্যা, বলছে 4000-5000 কিলোমিটার ওভারে গেলে তখন সমস্যা হবে, কিন্তু আমার ওভারঅল এখনো কিন্তু কোনো রকম সমস্যা হয়নি। ইন ফিউচারে যদি হয় সেটা আলাদা বিষয়, তোমাদের সাথে শেয়ার করব। গাইস, ওভারঅল যা যা ছিল তোমাদের সবকিছু শেয়ার করেছি, নেগেটিভ পজিটিভ। আর আমার 1 বছর মানে বাইক নিয়ে 1 বছর চালানোর পরে আমি কি এক্সপিরিয়েন্স আমার হলো সেগুলো টোটাল তোমাদের সাথে শেয়ার করেছি। আর লাস্টে যেটা আছে দেখতে পাচ্ছ গুরসেওয়াগ এক্সস্ট, তোমরা অনেকে সাউন্ড শোনাচ্ছ, তো আমি আর একবার তোমাদের সাউন্ড শোনাচ্ছি। তো চলো স্টার্ট করিনি। তোমরা সাউন্ড শুনতে পেলে, মানে অনেক বেজ আর লাউড সাউন্ড। সুপার মেটিয়ারে অন্য সাইলেন্সার তুমি যাই লাগাও এর মতো সাউন্ড তুমি পাবে না। এটার হলো বেজ আর হলো প্রিমিয়াম সাউন্ড, তো এটার জন্যই আমার এটা লাগানো আর কি। তো ওভারঅল যা যা ছিল তোমাদের সব কিছু শেয়ার করে দিয়েছি। তো আশা করছি পুরো ভিডিওটাই তোমাদের ভালো লাগবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আমাদের ফেসবুক পেজ আছে, ইনস্টাগ্রাম, এটা ফলো করে নিও, আমি স্ক্রিনে দিয়ে দেবো তোমাদের। আর এত দূর অবধি যদি ভিডিও দেখে থাকো তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করো। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।